ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। তো আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই সি প্লাস প্লাস লেকচারে আমরা দেখব তিনটা টপিক। একটি হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার্স, দেন এনক্যাপসুলেশন এবং সেটার ও গেটার ফাংশন। এই তিনটাই কিন্তু একটা টপিককে নির্দেশ করে, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব টপিকগুলো। প্রথমে একটু দেখে নেই অ্যাক্সেস স্পেসিফায়ার বলতে কি বোঝায়। কোনো একটা ক্লাসের মধ্যে যে মেম্বারগুলো থাকে, ধরুন ভ্যারিয়েবল কিংবা ফাংশন, সেগুলোকে ক্লাসের বাহির থেকে অ্যাক্সেস করা যাবে কিনা সেটা ডিপেন্ড করে এই অ্যাক্সেস স্পেসিফায়ারের উপরে। অ্যাক্সেস স্পেসিফায়ার বেসিক্যালি সি প্লাস প্লাসে তিন ধরনের আছে। একটা হচ্ছে পাবলিক, আরেকটা প্রাইভেট এবং প্রোটেক্টেড। এই তিন প্রকারের অ্যাক্সেস স্পেসিফায়ার সি প্লাস প্লাসে রয়েছে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরুন এটা একটা ক্লাস যেটার নাম হচ্ছে স্টুডেন্ট। এখানে তিনটা স্পেসিফায়ার আমি ইউজ করেছি, প্রথমে পাবলিক, দেন প্রাইভেট এবং প্রোটেক্টেড। এই পাবলিক স্পেসিফায়ার যখন আমি ইউজ করব, এর মানে হচ্ছে আমি এই ক্লাসের পাবলিকের মধ্যে যেই মেম্বারগুলো থাকবে সেগুলোকে ক্লাসের বাহির থেকে খুব সহজেই ইজিলি অ্যাক্সেস করতে পারবো। আর প্রাইভেট প্রোটেক্টেডের ব্যাপারটা হচ্ছে কি, প্রাইভেট এবং প্রোটেক্টেডে যে মেম্বারগুলো থাকবে সেগুলোকে ক্লাসের বাহির থেকে অ্যাক্সেস করা যাবে না। প্রাইভেট প্রোটেক্টেড দুটো কনসেপ্টই প্রায় সেম। আমি প্রাইভেটটা সহ দেখাবো আজকে, বাট প্রোটেক্টেডটা যে কনসেপ্টটা সেটার জন্য আমাদের ইনহেরিটেন্সটা শিখতে হবে। যখন আমরা ইনহেরিটেন্স পড়বো তখন প্রোটেক্টেডের ব্যাপারটা আমি ক্লিয়ার করে বোঝাবো। সো আমরা চলে যাই এর পরের টপিকে, এনক্যাপসুলেশন। এই এনক্যাপসুলেশন বলতে বোঝায়, দেখুন, বাইন্ডিং ভ্যারিয়েবলস অ্যান্ড ফাংশন ইন এ ক্লাস। তার মানে একটা ক্লাসের মধ্যে যে ভ্যারিয়েবল ফাংশনগুলো কম্বাইন করা থাকবে বা বাইন্ডিং করা থাকে, এই জিনিসটাকে বলা হয় এনক্যাপসুলেশন। বেসিক্যালি এই এনক্যাপসুলেশনের আইডিয়াটা এসেছিল ক্যাপসুল থেকে। তো শুনতে হাস্যকর হলো ব্যাপারটা সত্যি। আমরা ক্যাপসুল সবাই চিনি, জীবনে একবারের জন্য হলেও ক্যাপসুল আমরা দেখেছি, ফার্মেসিতেই পাওয়া যায়। তো এই ক্যাপসুলের ভিতরে যেমন একটা খোলসের মধ্যে ওষুধগুলো থাকে, সেরকম একটা ক্লাসের ভিতরে মেথড কিংবা ফাংশন এবং ভেরিয়েবলগুলো আবদ্ধ অবস্থায় থাকে। তো এই পুরো ব্যাপারটাকেই বলা হচ্ছে এনক্যাপসুলেশন। ওকে, তো এই এনক্যাপসুলেশনের একটি প্রোগ্রাম আমরা একটু আগেই দেখেছি, যেখানে একটা ক্লাসের মধ্যে আমরা তিনটা স্পেসিফায়ার দিয়ে দেখিয়েছি। ধরুন এটা একটা ক্লাস যেখানে পাবলিক দিয়ে একটা ভ্যারিয়েবল দেওয়া আছে, স্ট্রিং নেম, এবং একটা ফাংশন দেওয়া আছে বা মেথড দেওয়া আছে। ওকে, যেখানে আমরা নেমটাকে প্রিন্ট করে দিলাম। এখন মেইন মেথড থেকে যেহেতু এটা পাবলিক, তাই আমরা এদেরকে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা কিভাবে অ্যাক্সেস করব, আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি কিভাবে অ্যাক্সেস করব। স্টুডেন্ট হচ্ছে ক্লাসের নাম, তার একটা অবজেক্ট ডিক্লেয়ার করব, দেন অবজেক্ট ডট এই যে ভ্যারিয়েবলটা নেম, সেটা ইজ ইকুয়াল টু একটা স্ট্রিং দিয়ে দিব, যে কোনো একটা নাম দিয়ে দিলাম। তাহলে এই নেমটা আমি সেট করে ফেললাম। দেন ওবি ডট আউটপুট। তাহলে যখন আমরা অবজেক্টের সাহায্যে সেই ফাংশনকে কল করব, আমরা এই ফাংশনকে অ্যাক্সেস করতে পারবো। তখন এই নেমটা যেটা আমি একটু আগে দিলাম সেটা এখানে প্রিন্ট করবে। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনের আরও একটা বৈশিষ্ট্য আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রোটেক্টিং ডেটা বাই ডিক্লেয়ারিং দ্যাম এজ প্রাইভেট। তো আমরা প্রথমেই বলেছি যে পাবলিকটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো, বাট প্রাইভেট বা প্রোটেক্টেড হলে সেগুলোকে কিন্তু আর অ্যাক্সেস করা যাবে না, বাহির থেকে আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারবো না। তাহলে এই প্রাইভেটের একটা এক্সাম্পল দেখা যাক। ধরুন এটা একটা ক্লাস যেখানে স্ট্রিং নেমটা এখন প্রাইভেট দেওয়া আছে, তাহলে এই নেমকে আমরা আর বাহির থেকে অ্যাক্সেস করতে পারবো না। ধরুন এই যে মেইন মেথড, এখান থেকে যদি আমি বলি ওবি ডট নেম, অবজেক্টের সাহায্যে যদি আমি নেমকে অ্যাক্সেস করতে চাই তাহলে সেটা আমি পারবো না, তখন আমাকে প্রোগ্রামে এরর দেখাবে। ওকে, এররটা কেন দেখাবে? কারণ প্রাইভেট সেকশনে কিছু রাখা মানে হচ্ছে সেটাকে বাহির থেকে আর কোনোভাবেই অ্যাক্সেস করা যাবে না। ঠিক আছে, তো এই যে অ্যাক্সেস করা যাচ্ছে না, এই ব্যাপারটাকে বলা হয় ডেটা হাইডিং, মানে এটাকে হাইড করে রাখা, যাতে বাহির থেকে কেউ সেটাকে ব্যবহার করতে না পারে। তাহলে এখন কথা হচ্ছে, যদি এরকম প্রাইভেট কোনো প্রপার্টি থাকে আমরা সেটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারি? কোনো না কোনো একটা ওয়ে তো থাকবে। তো আসুন সেটা সম্বন্ধে এখন জানবো। সেটাকেই বলা হচ্ছে সেটার এবং গেটার ফাংশন। তাহলে সেটার এবং গেটার ফাংশন বলতে এখানে দুইটা ফাংশনকে বোঝানো হচ্ছে, যেখানে একটা ফাংশনের সাহায্যে আমরা ভ্যালুটাকে সেট করব এবং আরেকটা ফাংশনের সাহায্যে ভ্যালুটাকে গেট করে নিয়ে নিব। খুবই সহজ। দেখুন, ধরুন একটা ক্লাস দেওয়া আছে যেটার নাম স্টুডেন্ট। এখন এই ক্লাসের মধ্যে প্রাইভেট প্রপার্টিতে ডাবল একটা জিপিএ ভ্যালু আছে। ওকে, জাস্ট একটা ভ্যারিয়েবল জিপিএ আমি সেট করে দিলাম, এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টিতে আছে। এবং
সেটার এবং গেটার দুইটা ফাংশন আমি নিব, সেগুলোকে আমি পাবলিক প্রপার্টিতে রাখবো, কারণ আমি এই ফাংশনগুলোকে বাহির থেকে অ্যাক্সেস করতে হবে, না হলে কোনোভাবেই ডেটাটা নেওয়া সম্ভব না। তাহলে আমি একটা ফাংশন রাখলাম সেট জিপিএ, আর একটা হচ্ছে গেট জিপিএ, এগুলোই মূলত সেটার এবং গেটার ফাংশন বোঝানো হচ্ছে। এখন মেইন মেথডটা দেখুন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মেইনের মধ্যে আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, সেই অবজেক্ট ডট সেট জিপিএ, আমি এই সেট জিপিএ ফাংশনটাকে কল করতে পারবো। কেন? কারণ এটা পাবলিক প্রপার্টি, সেহেতু কল করা যাবে। আমরা বলেছি পাবলিক প্রপার্টি হলে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে এই সেট জিপিএতে আমরা একটা ভ্যালু পাস করে দিব, একটা জিপিএ পাস করে দিলাম। এখন খেয়াল করুন, যখন জিপিএটা পাস করলাম সেটা সরাসরি এই ফাংশনে চলে আসলো এবং এখানে অ্যাজ এ ভ্যালু হয়ে ভিতরে ঢুকলো। আমরা ফাংশনটা পড়েছি, জানি আমরা ফাংশন কিভাবে কাজ করে। তারপরে যদি আপনি না জেনে থাকেন, উপরে আই বাটনে ক্লিক করে ফাংশনের ক্লাসটা দেখে আসতে পারেন। তাহলে ভ্যালু হয়ে সেটা কোথায় ঢুকলো? ভিতরে আসলো, এবং সেটা আমি কোথায় রাখলাম? জিপিএতে রাখলাম, যেটা আমার এখানে প্রাইভেট প্রপার্টি ছিল। ওকে, এখন যেটা প্রাইভেট প্রপার্টি সেটাকে আমরা অবশ্যই সেই ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে পারবো। তাহলে যে ভ্যালুটাকে আমি এখানে রিসিভ করলাম, এই যে এখান থেকে পাঠালাম, সেটাকে আমি জিপিএতে রেখে দিব। তাহলে খেয়াল করে দেখুন, আমি কিন্তু ভ্যালু সেট করে ফেললাম। এবার আমার সেটাকে গেট করতে হবে, সেটার জন্য আরেকটা ফাংশন আমি এখানে নিচ্ছি। যেহেতু আমি এটা রিটার্ন করব, সো রিটার্ন টাইপ দিলাম ডাবল, যেহেতু ভ্যালুটা ডাবলে আছে। কিন্তু এখানে এটা কি হবে? ভয়েডে হবে। কেন? কারণ আমি এখানে ভ্যালু রিটার্ন করছি না। ঠিক আছে, এগুলো আশা করি আপনারা জানেন। সো এই ফাংশনটাকে আমি আবার মেন মেথড থেকে কল করব, একেবারে আউটপুট আকারে দেখতে চাচ্ছি। সো আমি সি আউটের মধ্যে কল করে দিলাম ওবি ডট গেট জিপিএ। তাহলে যখন গেট জিপিএতে কল করব, এই ফাংশনটা কল হবে, এবং এই ফাংশন যখন কল হবে সেখানে কি দেওয়া আছে? রিটার্ন জিপিএ। তাহলে জিপিএটা এখান থেকে রিটার্ন হয়ে এই ফাংশনে আবার ব্যাক চলে আসবে। তাহলে আমি সি আউটের মধ্যে ফলাফলটা দেখতে পাবো। তাহলে খেয়াল করে দেখুন, যখনই প্রপার্টিটা প্রাইভেট হচ্ছে তখন আমরা সেটার এবং গেটার ফাংশনের সাহায্যে ভ্যালুটা অ্যাক্সেস করতে পারছি। আর যদি পাবলিক হয় তাহলে আমার এত কিছু করার দরকার নেই, আমি সরাসরি অ্যাক্সেস করতে পারবো। সো আশা করছি অ্যাক্সেস স্পেসিফায়ার, দেন এনক্যাপসুলেশন এবং সেটার গেটার ফাংশনগুলো আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলুন এবার সরাসরি আমরা চলে যাই কোডে। তো আমি আপনাদের জন্য এটা রেডি করে রেখেছি যাতে সময়টা নষ্ট না হয়। আমরা এগুলো জানি, হেডার ফাইল, দেন ইউজিং নেম স্পেস দিতে হবে, দেন ক্লাসটা আমি নিয়ে রাখলাম এবং মেইন মেথডটা আছে। এখন ক্লাসের মধ্যে আমি প্রথমে আপনাদেরকে পাবলিক দিয়ে করে দেখাই। ধরুন পাবলিকলি আমি করব, সো আমি এখানে রাখলাম ডাবল জিপিএ, দেন আমি একটা ফাংশন দিলাম ভয়েড আউটপুট। ওকে, এখানে আমি ফাংশনটাকে সি আউট করে দিতে পারি জিপিএ এর ভ্যালুটা, কিংবা রিটার্ন করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন মেইন থেকে এসে আমি প্রথমে কি করব? ওই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করব, ধরুন ওবি। এখন আমি এই ওবি এর সাহায্যে যে ভ্যালুটা আছে, যে ভ্যারিয়েবলটা আছে জিপিএ, সেখানে আমি একটা ভ্যালু সেট করে দিব 3.75, ইচ্ছে মতো একটা ভ্যালু দিতে পারেন। তাহলে জিপিএটা সেট করে দিলাম। সো জিপিএটা কোন ক্লাসের? স্টুডেন্ট ক্লাসের। তাহলে ওবি ডট জিপিএ দিলে এই জিপিএটা আমি অ্যাক্সেস করতে পারবো, সেখানে আমি একটা ভ্যালু দিয়ে দিলাম। এখন ওবি ডট যদি আমি আউটপুটকে কল করি, তাহলে বেসিক্যালি কি হবে? আউটপুটটা কল হবে, আউটপুটে আসবে এবং সি আউটটা করে দিবে। সিম্পল হিসাব। তো আমি প্রোগ্রামটা রান করি, এই যে দেখুন ফলাফল 3.75 চলে আসছে। ঠিক আছে, খুবই সহজ, 3.75 চলে আসছে। এবার আমরা পুরো কাজটা যদি প্রাইভেট দিয়ে করি, ঠিক আছে, যদি আমরা প্রাইভেট দিয়ে করি, সেখানে আমরা প্রাইভেটে কি রাখবো? এই যে ভ্যারিয়েবলটাকে ধরুন রাখলাম প্রাইভেট সেকশনে। এখন আমার দুইটা ফাংশন লাগবে, একটা হচ্ছে গেটার ফাংশন আর একটা সেটার ফাংশন। তো আমি এখানে ধরুন লিখলাম যে সেট জিপিএ, জিপিএটাকে আমি এই ফাংশনে সেট করব এবং এখানে গেট করব, তাহলে গেট জিপিএ। আমি চাইলে এখানেও প্রিন্ট করতে পারি, আবার ভ্যালুটাকে রিটার্ন করে মেইনে এসেও প্রিন্ট করতে পারি। যেহেতু আমি আপনাদেরকে মেইনে এনে প্রিন্ট করে দেখিয়েছি, সো ওটাই করি, ডাবল গেট জিপিএ। তাহলে এখানে দেখুন প্রথমে কি করতে হবে? সেই ফাংশনটাকে আমি কল দিব এবং এখানে আমার ভ্যালুটা রিসিভ করার জন্য একটা প্যারামিটার লাগবে। এখানে দিলাম ডাবল, ধরুন এক্স দিয়ে দিলাম, এক্স ওয়াই যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে সেটা আমি জিপিএ এর মধ্যে রাখবো। সো জিপিএ ইজ ইকুয়াল টু এক্স। এখান থেকে আমরা রিটার্ন করে দিব জিপিএ ভ্যালুটাকে। ব্যাস, আমার এখানে কাজ হয়ে গেল। এবার এখানে আসি, এই যে সেট করার জন্য আমার অবজেক্টের সাহায্যে ওকে কল করতে হবে, তখন আমি এখানে ভ্যালুটা পাস করে দিব, পাস করে দিলাম। তাহলে দেখুন ভ্যালুটা যখন
পাস হবে, ফাংশনটা কল হবে, ভ্যালুটা পাস হয়ে যাবে, এখানে চলে আসবে, এসে এক্স হয়ে ঢুকবে, ভ্যালুটা জিপিএতে সেট করে দিবে। তাহলে আমাদের সেটের কাজ হয়ে গেল, আমরা জিপিএতে ভ্যালু সেট করে ফেললাম। এবার এটাকে আমি রিটার্ন করে দেবো কোথায়, মেইনে। তাহলে আমি এখানে সরাসরি সি আউটে সেটাকে কল করতে পারি, ওবি ডট গ্যাট জিপিএ, রাইট? এটাকে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে কিভাবে পুরো কাজটা হচ্ছে, কম্পাইলার প্রথমে মেইনে আসলো, সে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলো, দেন ওবি ডট সেট জিপিএ কল করলো, এই ভ্যালুটা নিয়ে চলে গেল। সো এখানে আসলো, এক্স হয়ে ভ্যালুটা ঢুকলো, এবং যেই জিপিএটা প্রাইভেট সেকশনে ছিল সেখানে ভ্যালুটা রেখে দিলাম। ব্যাস, এটাই আমাদের কাজ ছিল। এবার আমরা ভ্যালুটাকে এখান থেকে রিটার্ন করে দিব, যাতে আমি মেইনের মধ্যে আউটপুটটা পেতে পারি। চাইলে আমি এখানেও সি আউট করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমি কি করলাম, ওবি ডট গেট জিপিএ কল করলাম, কল করা মাত্র আমাদের কম্পাইলারটা এখানে চলে আসবে, এসে রিটার্ন যেহেতু পাবে সে আবার এখানে ফিরে আসবে, তো সি আউট করে দিবে ভ্যালুটা। এই যে দেখুন 3.75 চলে আসছে আউটপুট। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যদি প্রাইভেট হয় অ্যাক্সেস স্পেসিফায়ারটা, তাহলে আমরা কিভাবে মেইন মেথড থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো আপনার জন্য একটা কাজ থাকবে, এই প্রাইভেট স্পেসিফায়ারটা ইউজ করে আপনারা 3টা সংখ্যার অ্যাভারেজ বের করবেন। ঠিক আছে, 3টি সংখ্যার গড় বের করবেন, যে ভ্যালুগুলো আমি এখান থেকে পাস করব, এখান থেকে পাঠিয়ে দিব, সেগুলো এখানে আসবে, এখানে যে ভ্যারিয়েবল থাকবে সেখানে সেট করব, রেজাল্টটা বের করব এবং রিটার্ন করে দিব। খুবই সহজ একটা কাজ, 3টি সংখ্যার অ্যাভারেজ বের করবেন এই প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ার ইউজ করে। ওকে, সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে নেক্সট ভিডিওটা আপনার নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। ওকে, তো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।